হ্যালো ফ্রেন্ডস, এখন কথা বলবো সুপারস্টার জিতের আপকামিং ছবি নিয়ে। দেখুন, আমরা জানি যে অলরেডি বুমেরাং লক হয়ে আছে। বুমেরাং তো আগে আসবেই এবং এবছরই আসবে এবং 99% চান্স আছে যে ঈদেতেই ছবিটা রিলিজ করবে এবং জিৎ যেমন স্টাইলে করেন যে রিলিজের ১ মাস আগে থেকে সমস্ত কিছু প্রমোশন অ্যানাউন্সমেন্ট করা, ঠিক এবারেও সেরকম হতে চলেছে। কিন্তু আমরা তারপরেও যে আপকামিং মানে বলতে চাইছি যেটা সম্পর্কে এখনও আমরা আপডেট জানি না, কিচ্ছু জানি না। জিৎদার একটাই সিনেমা জানি, বুমেরাং। তো নানা জায়গা থেকে একটা রিউমার্স বলুন বা বাজ বলুন শোনা যাচ্ছে যে এরপর নাকি বুমেরাংয়ের পর নাকি জিৎ দ্য বস 3 র কাজ শুরু করতে চলেছে। এবং গতকাল একটা বড় ফেসবুক পেজ যাদের নাম হচ্ছে ফিল্মি বাজ বলে, আপনারা সার্চ করতে পারেন ফেসবুকে গিয়ে তাদের পেজে দেখতে পারেন। তারা একটা আপডেটস দিয়েছে যে জিদ্দার নাকি বস 3 র জন্য লোকেশন রিকি করা বা সিলেক্ট করা হয়ে গিয়েছে। মানে লোকেশন লক করে নিয়েছেন তিনি। এর আগেও একটা আপডেট এসেছিল যে জিদ্দা নাকি বস 3 র জন্য লোকেশন খুঁজছেন। তো এবার শোনা যাচ্ছে যে তিনি নাকি লোকেশন লক করে ফেলেছেন। মানে লোকেশন ঠিকঠাক করে চলেছেন এবং ভিলেন হিসাবে যেখানে আমরা যিশু সেনগুপ্তের আপডেট পাচ্ছিলাম, সেখানে এখন কোনো আপডেট নেই যে যিশু সেনগুপ্ত বস 3 তে থাকছে কি থাকছে না। এটুকুনি শোনা যাচ্ছে ফিল্মি বাজের পোস্টটা থেকে যে ভিলেন হিসাবে নাকি সাউথের কোনো একটা বড় নাম থাকতে চলেছে এবারে। এবং এটা একটা বড়সড় বাজেটের তৈরি হওয়া ছবি হতে চলেছে এবং প্যান ইন্ডিয়ায় যাবে এবং চেঙ্গিজ এবং মানুষের থেকেও বৃহৎ বড় করে বা আরও বড় করে রিলিজ দেওয়ার প্ল্যান রয়েছে সুপারস্টার জিতের। এবং ছবিটা 2025-এর ঈদে আসতে চলেছে। তো এবার আমাদের টপিক হচ্ছে যে এছাড়াও আরও কিছু আপডেট আমি উইকিপিডিয়া থেকে পেয়েছি। দেখুন, আমি জানি উইকিপিডিয়া বেশিরভাগ টাইমই ভুলভাল তথ্য দেয়। সেখানে পাবলিক এডিট করে দেয়, ফ্যান্সরা এডিট করে দেয়। উইকিপিডিয়ার তথ্যকে বিশ্বাস করা উচিত নয়, এটা আমি মানি। তবু যেটুকুনি তথ্য আমাদের সামনে আসে সেটুকুনি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই ভুল আমি জানি, তবে দেখুন ঠিক হলেও হতে পারে। আপনারা যদি জিতের উইকিপিডিয়া সার্চ করেন এবং সেখানে যান এবং জিতের ফিল্মোগ্রাফিতে যান, তো 2024-এ বুমেরাং তো সেখানে থাকছেই এবং 2025-এ বস 3 দেখাচ্ছেই এবং সেখানে কিন্তু জিতের ক্যারেক্টারের নামগুলোও দেয়া রয়েছে। আমরা জানি সূরিয়া ভাই। এবার বলবেন তাহলে সূরিয়া ভাই তো জিতের বসের ক্যারেক্টারই, তো এইটা আবার কি নতুন কি রয়েছে? শুধু নয়, আরও একটা ক্যারেক্টারের নাম রয়েছে। সেই নামটা ঠিক আমার বর্তমানে মনে পড়ছে না এবং নামটা এমন একটা যে উচ্চারণে একটু প্রবলেম হচ্ছে। তো আপনার উইকিপিডিয়ায় যান জিতের, গিয়ে ফিল্মোগ্রাফিতে যান, গিয়ে দেখতে পাবেন ২ টো ক্যারেক্টার এবং সম্ভবত জিৎ কিন্তু বস 3 তে ডবল রোল প্লে করতে চলেছে। যদি উইকিপিডিয়ার তথ্য কো যেকোনোভাবে যদি সত্য প্রমাণ হয়, তাহলে কিন্তু জিৎ বস 3 তে ডাবল রোল প্লে করতে পারে। প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেখানে আমার যেটা সবথেকে দেখে অবাক লেগেছে এবং যেটা দেখে আমার মনে হয়েছে যে উইকিপিডিয়ার এই পোস্টটা বা এডিটটা পুরোই ফেক, 100% ফেক, সেটা হচ্ছে ডিরেকশনের জায়গায় গিয়ে। যেখানে বুমেরাংয়ের ডিরেকশন তো আমরা সবই কুণ্ডু দেখতেই পাচ্ছি, কারণ সেটা অ্যানাউন্সমেন্টে রয়েছে। কিন্তু বস 3-র ডিরেকশনাল পার্টে দেখা যাচ্ছে বাবা যাদবের নাম নয়, সেখানে দেখা যাচ্ছে পাভেলের নাম। তো ভাই পাভেল কখন বা কবে অ্যাকশন ছবি বানিয়েছে? অসুর বানিয়েছে, কলকাতা চলন্তিকা বানিয়েছে, এইসব বানিয়েছে সে। সে কবে, সে আর্ট জনারের ডিরেক্টর, তাকে দিয়েও এরা অ্যাকশন ছবি করাচ্ছে। জানি ফেক, তবুও আপনাদেরকে আপডেটটা শেয়ার করলাম। আপনারা বস 3 নিয়ে কতটা এক্সাইটেড কমেন্ট করে জানান। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন।